কি আমার সাথে থাকবেন, শব্দ করবেন, গাছের গায়ে জোরে জোরে শব্দ করবেন। গন্ধ যদি বাঘ সামনে পড়ে অবশ্যই অবশ্যই জোরে শব্দ করে আপনারা ভয় দেখিয়ে আমাদের ডেড বডি আনতেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন আগে কাঁকড়া শিকারী মুজিবুরকে ধরে নিয়ে গিয়েছে সুন্দরবনের বাঘ। তার মুখ থেকে এখন সেই মুজিবুর তার মরদেহটি ফেরত আনতে হবে এবং সেই কঠিন দুরূহ এবং ঝুঁকিপূর্ণ কাজটি যারা করেন তারা আপনারা সামনেই দেখছেন। টাইগার গনিকে অনেকেই চেনেন, রয়েছেন বন বিভাগের ভাইয়েরা, রয়েছেন গ্রামের অন্যান্য মানুষ এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা। তো তারা সবাই মিলে গিয়ে পৌঁছে গেছেন সকালবেলায় সেই বৈকারিতে এবং সেখানে গিয়ে পরিকল্পনা করে তারা সেই জায়গাটি খুঁজে বের করেছেন। এখন নেমে সেই মৃতদেহটি বাঘের মুখ থেকে ফেরত আনার প্রস্তুতি চলছে। 20 ডিসেম্বর বিকেলের দিকে বাঘে আক্রমণ করেছে, তাকে ধরে নিয়ে গেছে এবং সবাই জানাজানি হতে হতে সন্ধ্যা হয়ে যায়। ফলে গত দিনে আর সেই লাশ উদ্ধার করতে যেতে পারেননি উদ্ধারকারীরা। তাই মঙ্গলবার সাত সকালে তারা বেরিয়েছিলেন বৈকারির উদ্দেশ্যে। শত শত দুমদাম করে বাজি মাটি ফুটিয়ে তাড়াতাড়ি ওই লাশের ধারে দিতে হবে, না বলো একবার টান জুড়লি বলো ঘুরে পাবো না ধাঁচি মানে উঠবাবেলা। এই জায়গার কাছাকাছি জায়গা থেকেই বাঘের আক্রমণটি হয়েছিল এবং সেখান থেকে তারা খুঁজতে শুরু করবেন সবাই মিলে। তাই পরিকল্পনা করে নিচ্ছিলেন আগে থেকেই, কারণ একটু এদিক সেদিক হলে আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। উদ্ধারের নেতৃত্ব দিচ্ছিলেন গনি ভাই। আমার নাম আব্দুল গনি। আমি বলছি যে এখানে একজন মানুষকে বাঘে ধরেছে, এখন আমরা ওখানে উঠবো। প্রথম টার্গেট কয়জন উঠতেছি, মেন টার্গেট সবাই আমাদের এই টার্গেটটা থাকবে এবং যখনই আমরা বনে উঠবো ছোট্ট শব্দ বড় শব্দ বাঘের ঘ্রাণ রক্ত মাংস কাপড় এবং তার কোন রকম বাঘে লাশ চিনে নেবো স্পট ফলো করতে করতে আমরা যাব। আপনারা কেউ উত্তেজনা হবেন না, এখানে আমরা ওয়াইল্ড টিভির স্টাফ আছি, ভিলেজ টিম আছি। আপনাদের আগে যাওয়ার দরকার নাই, আপনাদের আগে যাওয়ার দরকার নাই, আগে আমরা যাব। লাশটা যখনই আমরা পাবো আমরা তখন কি করব, লাশটা আমরা কি করব জমি দখলের মতন চারি সাইড দিয়ে লাশের দিকে ফাঁসা দেব। দেওয়ার পরে আমরা গাছের গায়ে জোরে শব্দ করবো এবং লাঠি দিয়ে বাড়ি মারবো। কিন্তু লাঠি দিয়ে আমাকে একটা লাঠি দেন, লাঠি দেন একটা, একটু তাড়াতাড়ি দেন, ছেলে দেন আপনি দেন। এখন লাঠি দিয়ে বাড়ি দিয়ে এভাবে না, খবরদার আপনি বাড়ি দেবেন এই এই এই, কিন্তু আপনার চোখ রাখবেন সর্বসাইডটা, বুঝতে পারছেন তো? এবং এটাকে লক্ষ্য রাখবেন যদি আপনার হাতে এই যে গাছটা লাগলে আপনার হাতে ব্যথা পাবেন, তো এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই। আর একটা অনুরোধ, আমি জানি যে লাশটা যখনই পাওয়া যায় তখনই সবাই উচ্ছৃঙ্খলা ভাবে দৌড় মেরে চলে আসেন। প্লিজ আপনারা দৌড় মেরে আসেন না, যদি দৌড় মেরে আসেন আপনি। এমনিতেই সুন্দরবনের বাঘ সেভাবে মানুষের উপর আক্রমণ করে না, করলে কিন্তু অনেক ঘটনায় ঘটতো। তবে কপাল খারাপ থাকলে অথবা বাঘ যদি ক্ষুধার্ত থাকে কিংবা কোনোভাবে বাঘ যদি বিপন্ন অনুভব করে সেক্ষেত্রেই নাকি তারা মানুষের উপর আক্রমণ করে। অনেক সময় অন্যান্য শিকারের মতোই মানুষকেও তারা আক্রমণ করে মূলত ক্ষুধা নিবারণের জন্য। তো সুন্দরবনে এই বাঘ মানুষের যে লড়াই সেটি অনাদিকাল থেকেই চলে আসছে। বাঘের সংখ্যা একটু কমে যাওয়াতে এবং মানুষ সতর্ক হওয়াতে বাঘের হাতে মানুষের মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কমেছে, অন্যদিকে বাঘও কমেছে। আবার যদি উল্টো করে বলি, গত কয়েক বছর ধরে বাঘের আলামত পাওয়া যাচ্ছে অনেক বেশি বেশি। জেলেরা জঙ্গলে বাঘ দেখছেন, বাঘের আলামত পাচ্ছেন, মানুষের উপর বাঘের আক্রমণের সংখ্যাও বেড়েছে। যাই হোক, যে মুজিবুরকে গতকাল ধরে নিয়ে গেছে বাঘ, আমাদের গনি ভাইরা তার মরদেহটি সেই বাঘের মুখ থেকে ছিনিয়ে আনবেন। ভয়ঙ্কর একটি
কাজ, আমাদের পক্ষে এটি কি সম্ভব? কিন্তু এই অদম্য সাহসী আর মনোবল সম্পন্ন মানুষগুলো এই কাজটি করেন শুধুমাত্র একটি আশায় যে সেই মৃতদেহটি যদি ফেরত এনে পরিবারের কাছে দিতে পারেন, সেই পরিবার তাকে দাফন কাফন করে অন্তত মনের সান্ত্বনাটুকু খুঁজতে পারবেন। আমার সাথে থাকবেন, শব্দ করবেন, গাছের গায়ে জোরে জোরে শব্দ করবেন, গন্ধ যদি বাঘ সামনে পড়ে অবশ্যই অবশ্যই জোরে শব্দ করে আপনারা ভয় দেখিয়ে আমাদের ডেড বডি আনতেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সারাজল ভাই জায়গায় আমি আছি। সবাই জোরে আল্লাহ আল্লাহ বলো। হ্যাঁ তো পাঁচশো সবাই জোরে আল্লাহ আল্লাহ বলো। কর পাঁচশো কর পাঁচশো না তো আটত্রিশ তো সবাই জোরে আল্লাহ আল্লাহ বলো। সামনে আরো সামনে সবাই জোরে আল্লাহ আল্লাহ বলো। সামনে আটো সামনে আটো সামনে আটো সামনে আটো সামনে আরো সামনে আটো তুমি সামনে গেলে ভালো হয় না? যাবো তো যে লোক সাথে ছিল সে লোকটা আপনার পিছনে নেন। আচ্ছা, লোকটা নেও না। সবাই ধরে আল্লাহ বলো। জোর হাতে না কেন, জোর হাতে না, আল্লাহ বলো। কয়েক মিনিটের মধ্যে আলামত পাওয়া গেল, যেখান থেকে আসলে বা শিকারটি করেছিল সেই জায়গা থেকেই একদম পায়ের ছাপ অনুসরণ করে করে উদ্ধারকারীরা এগিয়ে গেলেন। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানকার মানুষদের যে অদম্য সাহস, সেই সাহস ছাড়া এই কাজ কখনোই সম্ভব না। এবং যেটি বলছিলাম যে পরিবারের কাছে মৃতদেহটি ফিরিয়ে দেওয়ার যে আকুতি, সেখান থেকেই এই মানুষগুলো কাজ করেন। মুজিবরের শার্ট পাওয়া গেছে সামনেই, মৃতদেহটি, যেটি আসলে দেখানোর আর কোনো উপায় নেই। এরকম বিভৎস দৃশ্য স্বভাবতই স্বাভাবিক কারণে, সঙ্গত কারণেই দেখানো নিয়ম নেই। আমিও দেখাচ্ছি না, তবে এটুকু বলছি যে এই ভয়ঙ্কর কাজটি মাত্র ঘন্টা খানিকও না, তার চেয়ে কম সময়ের মধ্যে সেরে অদম্য সাহসী এই মানুষগুলো ফিরতি পথে রওনা দিয়েছেন। আশেপাশে বাঘ রয়েছে, কারণ তার শিকার তার মুখ থেকেই কেড়ে নিয়ে যাচ্ছেন আমাদের ভাইয়েরা। যাই হোক, 1 ঘন্টা সময় লাগেনি বলছিলাম। সেখান থেকে তারা সবাই ফিরে এসেছেন ট্রলারে। মরদেহটি তুলে নিয়ে তারা যাবেন প্রথমে বুড়ি গোয়ালিনী যে ফরেস্টের রেঞ্জ অফিস রয়েছে, সেখানেই যেতে হবে, নিয়ম সেটি। এবং সেখানে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তাদের সারতে হবে, এবং তারপর তাকে বা তার মরদেহটি নিয়ে যাওয়া হবে তার পরিবারের কাছে। এদিকে স্বজনের মৃতদেহের অপেক্ষায় পরিবারের মানুষ, স্বজনেরা।
আবার কান্দে আবার কাঁদতেছে কেন? এগুলো কান্নাকাটি করো না। লাশান্তে আপনি কি ছিলেন? লাশ আপনি বোটে উঠে দিয়ে চলে আসছেন? ওরা তুলে দিয়ে আমি চলে আসি, ওই টিম আসছে, ওরা বুড়ি গলি নিয়ে আসছে, আইনি ওরা ওখান থেকে নিয়ে আমাদের। আপনার নাম কি? আপনার নাম কি? সবচেয়ে বড় কথা হলো যে যে পরিবারগুলোর মানুষরা এভাবে মৃত্যুবরণ করছেন, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। যদিও সরকারের একটি নিয়ম আছে ক্ষতিপূরণ দেওয়ার, সেটি তারা পান, এখন নিয়মিতই পান যারা এভাবে মৃত্যুবরণ করেন। তবে সেই ক্ষতিপূরণ দিয়ে হয়তো কিছুদিন চলবে তাদের, কিন্তু স্বজন তো হারালেন তারা। তারপরেও এই সুন্দরবনে মানুষ আছে, থাকবে, তাদের পেটের খাবার জোগাড় করতেই বনে নামতে হয় তাদের। এমন ঝুঁকির জীবন থেকে তাদের বের করতে হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। কারণ একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে যাই বলি, ক্ষুধার্ত মানুষকে আপনি ঘরে বসিয়ে রাখতে পারবেন না কিছুতেই। কাজেই সুন্দরবনের এই অদম্য সাহসী অকুতভয় মানুষগুলো, তাদের প্রতি শুভকামনা রইল। আর যারা বাঘের মুখ থেকে মানুষের দেহাবশেষ ফিরিয়ে আনার মতো বীরত্বের কাজগুলো করে যাচ্ছেন নিয়মিত, গনি টাইগারদের মতো, তাদেরকেও অভিবাদন, স্যালুট। প্রিয় দর্শক, শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং এই সংক্রান্ত আরও কোনো খবর যদি আপনাদের আমার জানানোর সুযোগ থাকে জানাবো। শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা।